আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনূস অনেক খ্যাতিমান একজন মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আছেন। ডক্টর ইউনূসের যেমনি সুনাম রয়েছে, তেমনি তার বিরুদ্ধে কিছু দুর্নামও রয়েছে। বিশেষ করে তার প্রতিষ্ঠিত 1959 সালে প্রথম তিনি যাত্রা শুরু করেন গ্রামীণ ব্যাংকের, এবং সেটা 1983 সালে প্রাতিষ্ঠানিক রূপ পায়। এবং তার এই যে ঋণ বা সুদের ব্যবসা, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। কারণ বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং মুসলমান ধর্মে সুদকে হারাম করা হয়েছে। এখন এই হারাম ব্যবসার সাথে ডক্টর ইউনূস জড়িত কি জড়িত না, কারণ তিনি এটার উদ্ভাবক, এবং বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সবসময় বলেছেন তিনি সুদখোর। কিন্তু জবাবে ডক্টর ইউনূস বলছেন তিনি সুদের সাথে সম্পৃক্ত না, তিনি সুদ খান না, তিনি এটার মালিক নন ব্যাংকে। কিন্তু আমি যেটা মনে করি যে ডক্টর ইউনূস স্যার কিন্তু এটাকে একদম এড়িয়ে দিতে পারেন না, কারণ এই প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন, এইখান থেকে তিনি সুবিধাভোগী। সুতরাং আমি খাই না, কারণ আপনি তো বেতন নেন, এটা কিসের টাকা? এটা তো সুদ থেকেই আসে, এবং এটা একদম আপনি এড়িয়ে যেতে পারেন না। তো এখন কথা হচ্ছে এই পৃথিবী জুড়েই মানে সুদের ব্যবসা চারিদিকে, বিশেষ করে ব্যাংকের অর্থই হচ্ছে যে মানুষের টাকা, অলস টাকা নিয়ে কম সুদে নিয়ে বেশি সুদে ইনভেস্ট করে, এবং সেখানে যে লাভ করে সেটাই হচ্ছে সুদ। কিন্তু এটা ছাড়াও তারা অন্যান্য অনেক কাজ করে থাকে ব্যাংকগুলো, কিন্তু তার প্রধান কাজ হচ্ছে এটা। তো এখন ডক্টর ইউনূসের এই যে সুদের ব্যবসা বা বিভিন্ন ধরনের যে ঋণ, ক্ষুদ্র ঋণ, সেই ক্ষুদ্র ঋণে অনেক লোক উপকৃত হয়েছে, আবার সমালোচনা আছে যে অনেক লোক ফাঁসি হয়েছে সুদের টাকা দিতে না পেরে। এখন এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে না, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এই ক্ষুদ্র ঋণ, এবং বাংলাদেশেও প্রায় 2568 শাখা আছে তাদের, এবং তারা বিভিন্ন ধরনের ঋণ দেয়। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ 50,000 টাকা ঋণ দেয়, এবং প্রায় 1,07,00,000 গ্রাহক আছে তাদের এখন বাংলাদেশে, এবং ঋণ আদায় হচ্ছে 96.71% তাদের। এবং তাদের এই যে ঋণের ব্যবসায় 68%ই হচ্ছে নারী, এবং তারা উদ্যোক্তা তৈরি করেছে, এবং অনেক লোক স্বাবলম্বী হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে অতিরিক্ত সুদের, এখন সুদ তাদের ব্যাংকের ভাষ্য অনুযায়ী তাদের সর্বোচ্চ সুদ হচ্ছে 20%, কিন্তু অনেকেই মনে করেন এটা সুদ আসলে অনেক সময় 30% পর্যন্ত গিয়ে গড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা এত সুদ কেন নেন? এই গরিব মানুষকে কিভাবে দাঁড়াবে? কারণ একটা লোক হয়তো, আপনি যদি 20% সুদ নেন, তো একটা লোক 100 টাকায় সে হয়তো 20 টাকা বা 25 টাকা লাভ করলো। এখন 25 টাকা লাভ করে 20 টাকায় যদি আপনাকে দিয়ে দিতে হয়, সে এত কঠোর পরিশ্রম করলো, এত রিস্ক নিল, নিয়ে মাত্র 5% সে পাবে, আর আপনি নিয়ে নিলেন পুরাটা। তো এটা মানবিক হলো কিনা? তো এরকম বিভিন্ন প্রশ্ন আছে, এবং অনেকে মনে করেন যে এই সুদের ব্যবসা, যেটা ডাইরেক্ট সুদ নেয়, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, সেটা কনভার্ট করে লভ্যাংশে, বা ইসলামী ব্যাংকগুলো অনেকগুলো যারা করে সেই ফরম্যাটে যেতে পারে কিনা, তাহলে তো মানুষ হালাল রোজগারের মধ্যে যেতে পারে। তো এইগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। এখন ডক্টর ইউনূস বলতে পারেন আমি তো মালিক না, বা আমি কি করব এগুলো নিয়ে। কিন্তু এটা বললে ঠিক না। ডক্টর ইউনূস শুধু গ্রামীণ ব্যাংকের মানে সর্বসেবা না, তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত। তিনি চাইলে তার এক হুমে সবকিছুই বদলে যেতে পারে এখন। আগে না বদলিলে এখন পারে। এখন অনেকেই মনে করেন এই যে গরিব মানুষগুলো যারা ঋণ নেয়, তাদের সুদ একটু কমানো যায় কিনা। অনেকে বলেন যে সাধারণ যে ব্যাংকগুলো আছে সেইগুলোর চেয়ে তাদের ঋণের হার কম, কিন্তু কম হলেও মানে এটা সহনীয় পর্যায়ের কম না, অনেকেই মনে করেন। কারণ আপনি আরো কমাতে পারেন, আপনার এত লাভের দরকার কি? আপনার ব্যাংক ব্যাংক লাভ করেছে $24 মিলিয়ন, 300 কোটি টাকার লাভ করেছে। আপনার ব্যাংকের এই গ্রামীণ ব্যাংকের সম্পদ 24,000 কোটি টাকার সম্পদ। তো এত সম্পদ আপনি এই গরিবকে এত শোষণ করে, তাদেরকে এত চাপ দিয়ে করার লাভটা দরকার কি? মানে এত লাভ কে খাবে এগুলো? তো এখন তিনি এত বিখ্যাত লোক, তিনি অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন, কিন্তু আমরা মনে করি তিনি একটু দয়া করবেন তাদের প্রতি, যারা গরিব মানুষগুলো, যে তারা যদি আরও সুদ কমানো হয়, কারণ ব্যাংক তো লসে নাই,
এই ব্যাংকটা লাভেই আছে এবং তার অ্যাসেট সম্পদ অনেক বেশি, 24,000 কোটি টাকা সম্পদ যার, ঠিক আছে, সে ওই আপনার গরিবের 2-5 টাকা কম নিলে সমস্যা কি? তো অনেকেই চান যে গ্রামীণ ব্যাংকের সুদ, প্রথম কথা সুদটাকে যদি সুদ না দিয়ে লভ্যাংশের সিস্টেমে চলে যাওয়া যায় ইসলামে, তাহলে অনেকের জন্য ভালো হয়। অনেকে মনে 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 করতে পারেন আমি হালাল খেলাম বা হালাল রোজগারের পথে থাকলাম। আর 2 নম্বর হচ্ছে যে সুদটা কমিয়ে গেলে গরিব মানুষের মধ্যে চাপ কমে, অর্থাৎ আপনি যে লাভ করছেন সেই লাভটা যদি আপনি কম করেন তাহলে গরিবের লাভটা বেশি হয়। তখন তার জীবন বদলাতে পারে, সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তার বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতে পারে, সে ভালো খেতে পারবে, তার শরীরে পুষ্টি নিউট্রিশন ভালো আসবে এবং তার জীবন অনেক উন্নত হবে, প্রেশারহীন হবে, যাতে প্রেশারে না থাকে। তো এইটা হচ্ছে সাধারণ মানুষের ভাবনা। এখন আমরা মনে করি যে ডক্টর ইউনূস এতদিন একটু চাপে ছিলেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে, কিন্তু এখন তো উনি আর চাপে নাই এবং গ্রামীণ ব্যাংকের উপর তার কর্তৃত্ব 100%। এবং অনেকেই মনে করেন, আমি নিজেও মনে করি যে আজকে যদি তিনি একটা কথা বলেন, হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে যারা আছেন তারা এটা কখনোই ফেলবেন না। কারণ ডক্টর ইউনূসের যে অবস্থান, সে অবস্থানের কারণেই হোক, রেসপেক্টের কারণেই হোক, তিনি যেটা বলবেন সেটা গ্রামীণ ব্যাংক 100% যদি এটা প্রয়োগ নাও করে 50%ই করুক, তাতে অসুবিধা কি? আপনি যদি তাদেরকে বলেন ঠিক আছে 20% দরকার নেই, 10% করো, তারা যদি 12%ও করে তাও তো একটু কমলো, তাও তো গরিব মানুষগুলোর উপর প্রেশার কমলো। গরিব মানুষ যে আগে 5,000 টাকা লাভ করতো, সে যদি 7,000 টাকা লাভ করতে পারে এখন, ওই যে 2,000 টাকা, এই 2,000 টাকা তার জন্য অনেক কিছু। সেটা আপনার জন্য অথবা আমার জন্য অথবা গ্রামীণ কোণ যাদের 24,000 কোটি টাকার সম্পদ, তাদের জন্য এটা হয়তো বড় কিছু না, কিন্তু একটা গরিব মানুষের জন্য অনেক কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি স্যার আমাদের এই যে আবেদন, তিনি এটা বিবেচনা করবেন এবং সুদের হার কমাবেন এবং গরিব মানুষের জীবন যাতে আরও স্বাচ্ছন্দ্যময় হয়, আরও অধিকতর সুন্দর হয় এবং ঝুঁকিপূর্ণ থেকে ঝুঁকি কমে এবং তারা তাদের বাল বাচ্চা নিয়ে ভালো পড়াশোনা করতে পারে, ভালো খাওয়া খেতে পারে, জীবনযাত্রার মান যাতে উন্নত করতে পারে, তিনি সহায়তা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।